1400 বছরেরও বেশি আগে পৃথিবী ডুবেছিল জাহেলিয়াতের অন্ধকারে। অত্যাচার ছিল শক্তির পরিচয়, দুর্বল ছিল নিপীড়নের শিকার, তুচ্ছ কারণে হতো রক্তপাত। ঠিক সেই সময় আল্লাহ তাআলা প্রেরণ করলেন এমন এক মহামানবকে, যিনি মানুষের হৃদয়ে তাওহীদ, ঈমান, ন্যায় বিচার ও আত্মমর্যাদার আগুন জ্বালিয়ে দিলেন। তিনি এমন এক প্রজন্ম গড়ে তুলেছিলেন যারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করত না, সত্যের জন্য জীবন দিতে প্রস্তুত ছিল, কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করত না। তাদের লক্ষ্য ছিল না ভোগবিলাস, খেলতামাশা বা আমাদের মতো অর্থহীন বিনোদন। তাদের লক্ষ্য ছিল আল্লাহর সন্তুষ্টি এবং মানুষকে মানুষের দাসত্ব থেকে আল্লাহর দাসত্বে নিয়ে আসা। আমাদের ইতিহাস গৌরবের ইতিহাস, আমাদের ইতিহাস ত্যাগের ইতিহাস, আমাদের ইতিহাস জালিমের সামনে মাথা নত না করার ইতিহাস। মনে আছে কি সেই 17 বছরের তরুণ মোহাম্মদ বিন কাসিমের কথা, যিনি সিন্ধু বিজয় করে ইসলামী ইতিহাসের নতুন অধ্যায় রচনা করেছিলেন? মনে আছে কি 21 বছরের যুবক মোহাম্মদ আল ফাতির কথা, যিনি কনস্টান্টিনোপল বিজয় করে শতাব্দীর ভবিষ্যৎবাণী পূরণ করেছিলেন? আর আজ আমাদের অনেকের যৌবন হারিয়ে যাচ্ছে খেলতামাশা, নেশা ও ফালতু উন্মাদনায়। অথচ আল্লাহ তাআলা বলেন, অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়ালাহ। দুনিয়ার জীবন তো কেবল খেলতামাশা। ফিলিস্তিন, কাশ্মীর, সুদান, আরাকান সহ বিশ্বের নানা প্রান্তে মাজলুম মানুষের আতঙ্ক উঠছে। শিশুদের কান্না, বন্দীদের আহাজারি, নির্যাতিত মানুষের দীর্ঘশ্বাস, এসব কি আমাদের হৃদয়কে নাড়া দেয় না? হে মুসলিম তরুণ, তুমি এমন এক উম্মার সন্তান যার ইতিহাস লেখা হয়েছে ঈমান, ত্যাগ ও বীরত্বের অক্ষরে। তোমার হাতে কালিমার পতাকা শোভা পাওয়ার কথা, অথচ তুমি আর্জেন্টিনা, ব্রাজিলের পতাকা নিয়ে লাফালাফি করছো। আফসোস তোমার জন্য, যে কুফফারদের জার্সি গায়ে দিয়ে তুমি নিজেকে মডার্ন মনে করছো। মনে রেখো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারউ মাআ মান আহাব্বা। মানুষ যাকে ভালোবাসে কিয়ামতের দিন সে তার সাথেই থাকবে। তোমার এত মাতামাতি ও উল্লাস আমাদেরকে এই বার্তা দেয় যে তোমার পছন্দ হয়তো সেই কাফের মুশরিকদের সাথে অবস্থান করা। হে মুসলিম তরুণ, কখনো একা বসে চোখ বন্ধ করে ভেবে দেখো তো, তোমার ইতিহাস কি, তোমার পরিচয় কি, তোমার দায়িত্ব কি, কিসের জন্য তোমার আবির্ভাব হয়েছে এই ধরনীতে? হয়তো হুঁশ ফিরবে। মনে রাখবে, মুসলিমের পরিচয় উদাসীনতা নয়, মুসলিমের পরিচয় হলো তাওহীদ, ঈমান, গৌরব ও দায়িত্ববোধের।